1757 সাল পলাশীর যুদ্ধের আগের সেই নিঃশব্দ রাতগুলোতে বাংলার আকাশে এমন এক ষড়যন্ত্র জমছিল যার প্রতিধ্বনি ইতিহাসে আজও শোনা যায়। মুর্শিদাবাদের নবাবী দরবারে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে চলছিল গোপন চুক্তির নিঃশব্দ খেলা। নবাব সিরাজউদ্দৌলা তখন তরুণ, মাত্র ২০ বছরের কোঠায়, আবেগপ্রবণ কিন্তু সাহসী এক শাসক। কিন্তু তারই দরবারের ভেতরে জন্ম নিচ্ছিল এক বিশ্বাসঘাতকতা, যা বাংলার ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে চলেছিল। সেনাপতি মীর জাফর, যিনি বাহ্যিকভাবে নবাবের প্রতি অনুগত ছিলেন, গোপনে ভিন্ন হিসাব কষছিলেন। জগৎ শেঠ ও কিছু প্রভাবশালী ব্যবসায়ীও এই গোপন চুক্তির ছায়ায় নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে ব্যস্ত ছিলেন। আর সেই গোপন চুক্তি স্বাক্ষরিত হচ্ছিল রবার্ট ক্লাইভের তত্ত্বাবধানে, যা বাংলার স্বাধীনতা ও নবাবের ক্ষমতাকে এক ঝাঁকুনিতে অস্থির করে তুলতে পারে। নবাব সিরাজউদ্দৌলা জানতেন না, তাঁরই সেনাপতি ও কিছু প্রভাবশালী ব্যক্তি ইতিমধ্যেই বিদেশি শক্তির সঙ্গে আঁতাত বাঁধছিলেন। মহাভারতের মতোই বাংলার ভবিষ্যতের লড়াই শুরু হলো পলাশীর মাঠে, যেখানে শুধু বন্দুকের গর্জন নয়, বিশ্বাসঘাতকতা ও কৌশলের প্রতিটি ছায়াও ভয় ছড়াচ্ছিল। সেনাপতি ও নবাবের ঘনিষ্ঠ বিশ্বাসঘাতকতার কারণে বাংলার সৈন্যরা বিভ্রান্ত, নেতৃত্ব অশান্ত এবং সমন্বয়হীন হয়ে পড়ে। বাংলার স্বাধীনতা এবং নবাবের রাজনৈতিক ক্ষমতা চিরকালের জন্যে ক্ষতিগ্রস্ত হয়। বিদেশি শক্তি ধীরে ধীরে এই অঞ্চলকে নিয়ন্ত্রণে নিয়ে যায়। পলাশী আমাদের শেখায়, যে কোনো শাসনের ভিতরে থাকা বিশ্বাসঘাতকতা এবং গোপন চুক্তি সাম্রাজ্যের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে পারে। এরকম ভিডিও পেতে ভিডিওটিতে লাইক, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য।